ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। একাধিক হলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের নামে সিলযুক্ত ব্যালট বিতরণের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদ জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোট গণনাকে প্রভাবিত করার চেষ্টা হলে সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন মিথিলা নাজনীন, যাচ্ছি তার কাছে। মিথিলা, ডাকসু নির্বাচন ঘিরে এই মুহূর্তে ক্যাম্পাসে টিএসসিতে আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এখন কিন্তু এই ভোট গ্রহণ শেষে ভোট গণনা এবং ভোটের যে ফলাফল আসবে এটার জন্য কিন্তু অপেক্ষা চলছিল এতক্ষণ যাবৎ। এরই মাঝে যে ঘটনাটি ঘটে, এখানে ছাত্র দলের সমর্থিত প্যানেল সমর্থিত যে ভিপি প্রার্থী ছিল আবিদুল ইসলাম খান, সে কিন্তু তার দলের যারা সদস্য রয়েছে ছাত্র দলের আরও যারা, তাদেরকে নিয়ে স্লোগান দিতে দিতে বের হয়ে যায় শিবিরের বিরুদ্ধে। তারা বলছে শিবির ভোট চোর। এ ধরনের ভোট চুরির অভিযোগ এনে কিন্তু এখানে কিন্তু এক ধরনের হট্টগোল হয়েছে এবং এতক্ষণ যাবৎ কিন্তু প্রত্যেকটা কেন্দ্রের কিন্তু দেখাচ্ছিল ভোট কেন্দ্রের ভিতরের অবস্থা, যেটা বাইরে কিন্তু এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছিল এবং এটা টিএসসি কেন্দ্রেও কিন্তু দেখানো হচ্ছিল। আপনারা দেখেন, আমরা কিন্তু দেখাতে পারছি দর্শক নিশ্চয় আপনাদেরকে। বাইরে যে এলইডি স্ক্রিনটা ছিল ওটা কিন্তু এখন মানে বন্ধ হয়ে গিয়েছে। এটা আসলে এই যে তারা ছাত্রদল মানে অভিযোগ আনছে এবং তারা স্লোগান দিয়ে সব কিছুকে এগুলোকে মানে সব আয়োজনটাকে তারা বলছে যে এটা সবই শিবিরের পক্ষে এবং হচ্ছে শিবিরকে তারা ভোট চোর হিসেবে আখ্যায়িত করে স্লোগান দিতে দিতে কিন্তু এখানে টিএসসি কেন্দ্র থেকে কিন্তু দলবল সহ বের হয়েছে। এবং আপনারা জানেন দর্শক, আজকে সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 8টি কেন্দ্র ছিল সব কেন্দ্রের মধ্যে কিন্তু এই টিএসসি কেন্দ্রটি বেশ আলোচনায় ছিল, কারণ ছাত্রদল সকাল থেকেই কিন্তু এখানে শিবিরের পক্ষে ব্যালট বক্সে সিল মারা হয়েছে এ ধরনের অভিযোগ আনছিল সে দুপুরে 11:30 থেকে 12টার পর থেকে, এবং দিনভর কিন্তু এই আলোচনা চলে। এই আলোচনার প্রেক্ষিতে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ সারাদিনই চলতে থাকে। তো সব মিলিয়ে এখনও কিন্তু একটা উত্তেজনাকর অবস্থা এই টিএসসি কেন্দ্রে। এখন আমাদের অপেক্ষা এখানে ফলাফল কি আসে সেটার জন্য। সামির, মিথিলা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে ডাকসু নির্বাচনের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য।